এবার আমি দেখাশোনা করি ভাই পারবি। কি করবো, হুট করে গেছে কাপড় না কিছু করে না, ঘরে কেউ নাই, কার কাছে থিয়া যাও ভাই, পোলা বল থিয়া এই বাসুন বাচ্চাকে খাওয়াইবো না কি করবো দেখেন ভাই। দরজাটা খুলো তো, দরজাটা খুলো যাবো না। এই পোলা বান্ধিয়া পাল্টাছি রে বাবা, এদিকে কত খুলে না লোক কান্তাছে। বসো আইতাছি ভাই, আইতাছি আইতাছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার খবর কি সমান? আরে ভাই খবর তো ভালো না ভাই। তোমাকে ফোনের উপরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না। ফোন ধরবো কেন ভাই? তোমার জন্য আমি ডিউটি রেডি করে রাখলাম, তুমি আসছো না। তুমি এখন বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় একা একা কি করছো? আরে ভাই কই না, বউ চলে গেছে কাপলা বানছে ভাই, আমি পোলা বানতো সে ওগুলো দিকে যেতে পারতেছি না ভাই। বল কি বলো, করবো তোমার দেখ, ঘরে এই অবস্থা কেন? এই অবস্থা কেন? কেউ বউ নাই চলে ভাই গেছে ঘরে। মানে? বসো বউ চলে গেছে কারণ কি? তোমার বউ তো এর আগে আরে ভাই আমাকে কই না ফোন ভাই, দিয়েছে, তুমি নাকি ঘরে ঠিক করে দেখাশোনা করো না কি বউ করবো, বাচ্চাকে। বউ গেছে ভাই, বলবি কি বল বুঝে গেছে না, তুমি কি করছো? এখন এই তিনটা বাচ্চা তুমি সামলাবে করবো কিভাবে? ভাই, আমি কিন্তু রাখতে পারতেছি না ভাই। আরে ভাই কই না ভাই, কি করবো দেখ, কাঁদতাছে খালি, ই করতেছে, পেটা আছে, আমি কি করবো ভাই? তুমি তোমার তো অফিসে যাওয়ার কথা ছিল। অফিসে যাবো কেন ভাই, পোলা বান দেখছেন ভাই? কেন অফিসে যাবো ভাই, পোলা থেকে কই যাবো, কি করবো, আমি তো দিশা পাইতেছি না ভাই, কাম কাজ নেই ঘরে, তোমার খাওয়া তো সাথে নাই। তোমার এই অবস্থা, খাওয়ার থাকবে না ঘরে, তোমার পোলা বান ফেলে রেখে বউ নাই, দিতেছি ভাই। বাচ্চা কাচ্চা নিয়ে তুমি একা একা কি অবস্থায় আছো বলো? হ্যাঁ, কি করবো ভাই, ঘরে গেছে গা ভাই। তো তোমার তো ঠিকভাবে ডিউটি করা উচিত ছিল, তাই না? কেন না ভাই, কি করবো ভাই? বউ চলে গেছে, এখন তো তুমি তো তোমাকে তো জিএম স্যার বলেছে তোমাকে রিটার্ন দিয়ে চলে আসতে। আমি তারপর তোমার কাছে আসছি, তুমি দীর্ঘদিন আমাদের ওখানে কাজ করেছো। তোমাকে আমি যথেষ্ট ভালোবাসি, ছোট ভাইয়ের মতো ভালোবাসি, এই জন্য আমি তোমাকে ফোন দিচ্ছি। লাস্টে তো ভাই তুমি আমার ফোন রিসিভ করো না, এটা তো চরম বিয়াদবি। কেমনে কিছু করবো ভাই, গোলাপান থিয়া তো কোনো দিকে যাইতে পারতেছি না ভাই। এই বাচ্চা থিয়া কার কাছে থিয়া যাবো ভাই, বাচ্চা দেখুন ভাই। এই যে তুমি বউ বাচ্চাকে তুমি তো ঠিকভাবে তুমি দেখো নাই, এই জন্য তোমার আজকে এই অবস্থা। তুমি যদি ঠিকভাবে বউ বাচ্চাকে দেখতে, তোমার বউ তো তোমাকে এই তিনটা বাচ্চা ধুয়ে চলে যাওয়ার কথা না, তাই না? খালি মজা চাই, খালি মজা চাই ভাই, তোমার করতে খাও ভাই, গোলাপান নিয়ে তা তুমি মারতেছো কেন বাচ্চাকে? খালি মজা চাই ভাই, মজা তোমার চাইলে টাকা তো লাগে বলে ভাই, দিতে খালি হবে। মজা চাই, ঘরে কিছু নাই, টাকা কি নাই। করবো? কামে যেতে এনে গোলাপান থিয়া কই যাবো, কি করবো ভাই? তুমি দিশা জানো না পাইতেছি না ভাই। তোমার তো এই অবস্থা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তোমার হলো চলাফেরার কারণে তোমার জীবনের আজকে এই গতি, তাই না? তাছাড়া তুমি একজন সিনিয়র ড্রাইভার, তোমার তো খুব ভালো অবস্থায় থাকার কথা। তোমার ওয়াইফ থাকবে হলো, ড্রাইভারদের বউ থাকবে হলো রডের মতো সোজা। ড্রাইভারদের বউ কোন সময় চলে যায় তুমি শুনেছো? এমন হয়েছে? তুমি তো পুরো ড্রাইভার জাতি তুমি ইজ্জত নিয়ে ফেলবা। আমার তো এখানে আরো আমি 50 জন ড্রাইভার আমি দেখাশোনা আর করি ভাই কি পারবি। করবো, হুট করে গেছে কাপড় না কিছু করে না, ঘরে কেউ নাই, কার কাছে থিয়া যাও ভাই, পোলা বল থিয়া এই বাসুন বাচ্চাকে খাওয়াইবো না কি করবো দেখেন ভাই, কতদিন সময় দেন, আমি দিয়ে একটা ব্যবস্থা করে আইতে পারি কিনা। না, তুমি যদি কালকের ভিতরে অফিসে যেতে পারো তাহলে তোমার চাকরি থাকবে। আর তুমি যদি কালকে অফিসে আওয়ারের ভিতরে তুমি যদি অফিসে না যায় পৌঁছাও, তোমার চাকরি আমি তো দূরে থাক, আর অন্য কেউ কারো দ্বারা চাকরি রক্ষা করা সম্ভব না। ভাই করে তোমার থিয়া আমি ওয়াইফকে কেন তুমি কামে যেভাবে হোক রিকোয়েস্ট করে তুমি আনাও, এনে তুমি হলো বাচ্চা কাচ্চা তার কাছে দিয়ে তুমি ডিউটিতে আসো। তোমার জন্য আমাদের কোম্পানির অনেক ক্ষতি হচ্ছে। এই ছোট ছোট বাচ্চাগুলো মা ছাড়া কিভাবে আছে? ওরা কি মা ছাড়া? দুধের খালি বাচ্চা মামা এগুলো সব। করতেছে ভাই, কি করবো মা মা করবেই তো। আমি তোমাকে ভালোবাসার জন্য আসছি, তুমি অবশ্যই তোমার বউর সাথে তুমি আজকে রাত্রের ভিতরে সমস্যার সমাধান জি করবে। ভাই, তোর কথাবার্তা ছোট ছোট বলে- বাচ্চা এদের চেহারার দিকে তাকালে হলে তো মায়া লাগে। তুমি অবশ্যই কালকের ভিতরে আসো, আমার এত সময় নেই, আমি চলে গেলাম। আচ্ছা ভাই, তুমি কালকে সকাল 9টার ভিতরে অফিসে আসবা। আর কিছু টাকা লয়ে দিন ভাই, পোলা বান্ধব খারাপ একা বসে পরে তুমি আগে অফিসে আসো, তোমার সাথে জিএম স্যারের কথা আছে। জিএম স্যার চেম্বারে তোমাকে নিয়ে যেতে বলেছে। ওখানে গেলে আল্লাহ জানে তোমার কি হয় না হয়। আমি তোমাকে ভালোবাসতাম, এই জন্য আসছি তোমার বাসায়। এসে তোমার যে